বিনীত গোয়েলকে নিয়ে এই মুহূর্তে বড় আপডেট দিল কলকাতা হাইকোর্ট। আর.জি. কর মেডিকেল কলেজের নির্যাতিতার নাম প্রকাশ করায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় নোটিশ ইস্যু করার জন্য রাজ্যকে নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি। তিনি জানিয়েছিলেন, হাইকোর্টে এই মামলার শুনানি করতে কোনো বাধা নেই বলে মত দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেই প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম রাজ্যের কৌশলীকে নোটিশ দেওয়ার নির্দেশ দেয়। আজকে এই মামলার শুনানি হবে, তবে আগের দিন বলা হয়েছিল সকাল 11:30টার সময় এই মামলার শুনানি শুরু হবে, কিন্তু যেটুকু জানা যাচ্ছে হাইকোর্টের সূত্র মারফত, তাতে বেলা 12টা থেকে এই মামলার শুনানি হবে এবং প্রথমার্ধেই আশা করা যাচ্ছে এই মামলার শুনানি শেষ হয়ে হয়তো কোনো নির্দেশ দিতে পারেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। দেখার বিষয় এই যে আজকে কোনো কড়া নির্দেশ দেন কিনা প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। যে মামলা দায়ের হয়েছে এই বিনীত গোয়েলের বিরুদ্ধে, তাতে করে সর্বোচ্চ 2 বছরের জন্য জেল হেফাজতে থাকতে পারেন বিনীত গোয়েল। এছাড়াও তাকে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। কিন্তু দেখার বিষয় এই যে এবার কি নির্দেশ দেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত, আর.জি. করের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন মামলাকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিনীত গোয়েলকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। যদিও জনস্বার্থ মামলাকারীর আইনজীবীর দাবি, প্রাক্তন পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়ে আসলে পুরস্কৃত করেছেন, তাই তার বিরুদ্ধে আদালত পদক্ষেপ করার নির্দেশ দিক।